আমার একটা সৎ বোন আছে শাহানাজ আর শফি, ওরা ওখানে কবর দিতেছে না। তো আমি বলতেছি, একজন মানুষ মৃত্যুর পর আর কিছুই সঙ্গে নিয়ে যেতে পারেন না, কিন্তু যদি সেই মানুষটির শেষ বিদায়ও থেমে যায়, যদি কাফনে মোড়ানো নিথর দেহ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে শুধু একটি পারিবারিক বিরোধের কারণে, ভাবুন তো, যে বাবা একদিন নিজের সন্তানদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, সেই বাবার মরদেহকে ঘিরেই যদি শুরু হয় তীব্র বিরোধ, তাহলে সেই দৃশ্য কতটা বেদনাদায়ক হতে পারে। আজ আমরা এমন একটি ঘটনার কথা জানাবো যা শুনে অনেকেই স্তব্ধ হয়ে গেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সুন্দরপুর ইউনিয়নের বড় মরা পাগলা গ্রামে এক প্রবীণ ব্যক্তির মৃত্যুর পর শেষ বিদায়কে ঘিরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অভিযোগ, সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার মরদেহ দাফনে আপত্তি জানান পরিবারের কয়েকজন সদস্য। আমাদের আব্বাকে সবকিছু দিয়ে নিতে পারবে, যখন কারোর জন্য এখন নিতে পারবেন, ওনাকে এখানে রাখতে হবে। ওনাকে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। উঠোনে কাফনে মোড়ানো মরদেহ, একদিকে দাফনের প্রস্তুতি, অন্যদিকে সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক। সময় গড়াচ্ছে, কিন্তু শেষ বিদায়ের মুহূর্ত যেন আর আসছে না। ঘটনাস্থলে জড়ো হন গ্রামবাসী, কেউ বোঝানোর চেষ্টা করছেন, কেউ নীরবে দাঁড়িয়ে আছেন, আবার কেউ বলছেন একজন মৃত মানুষকে অন্তত শান্তিতে বিদায় দেওয়া উচিত। কিন্তু কি এমন ঘটেছিল এই পরিবারে? কেন মৃত্যুর পরও থামল না বহু বছরের বিরোধ? কার অভিযোগ? কি বলছে স্থানীয়রা? আর শেষ পর্যন্ত কি ঘটেছিল? পুরো ঘটনা ধাপে ধাপে জানাবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ওনাকে নিতে পারবেন, আপনারা সমস্যা সমাধান করে দিয়ে যাবেন এখান থেকে। কেউ নিতে পারবেন না ওনাকে। এখানে সবকিছু ইমতিয়াজ করেছে, সবকিছুর মূলের নাটক ইমতিয়াজ। দেখেন কিভাবে করছে ওনারা, নির্যাতন করছে আমাদেরকে। আমার বাবা সদমা বলতেছে আমার বাবাকে বের করে দিয়েছে, আমার বাবা তাকে বাইরে, আমার ভাইয়ের ডকুমেন্ট সবগুলো নিয়ে আসবে, কাগজপত্র ইমতিয়াজের নামে টাকা দিয়েছে, ডকুমেন্ট আছে। দর্শক, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গ্রামের প্রবীণ বাসিন্দা মাজেদুল হক রাত 8:30টার দিকে মারা যান। পরিবারের সদস্যরা তার দাফনের প্রস্তুতি শুরু করেন। খবর পেয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও বাড়িতে জড়ো হতে থাকেন। সবার ধারণা ছিল স্বাভাবিক নিয়মেই জানাজা ও দাফন সম্পন্ন হবে, কিন্তু মরদেহ বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ ওঠে, মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী হানফুল খাতুন এবং তার মেয়েরা দাফনে আপত্তি জানান। তাদের দাবি, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন। সেই অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত দাফন না করার সিদ্ধান্তের কথা তারা জানান। এই খবর মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা দলে দলে ঘটনাস্থলে আসতে থাকেন, কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। ঘটনার পেছনের ইতিহাস জানলে বিষয়টি আরও স্পষ্ট হয়। জানা যায়, মাজেদুল হকের প্রথম স্ত্রী বহু বছর আগে মারা যান। এরপর প্রায় 20 বছর আগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন হানফুল খাতুনকে। দীর্ঘ সময় ধরে সংসার চললেও প্রায় 10 বছর আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে যান। এই সময় থেকেই সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধে সূত্রপাত হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্ত্রী ও মেয়েদের দাবি, অসুস্থতার সুযোগ নিয়ে মৃত ব্যক্তির 2 ছেলে বাবার সম্পত্তি নিজেদের নাম লিখিয়ে নেন। তাদের একজন পুলিশ সদস্য এবং অন্যজনও পরিবারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ছেলেদের বক্তব্য তখন পর্যন্ত প্রকাশ্যে পাওয়া যায়নি, তাই অভিযোগের বিষয়টি একতরফাভাবে নিশ্চিত করা সম্ভব নয়। স্থানীয়দের মতে, চিকিৎসার কথা বলে বাবাকে গ্রামের বাড়ি থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় জীবন কাটান। অবশেষে তার মৃত্যু হয়। মরদেহ যখন নিজ গ্রামে ফিরিয়ে আনা হয়, তখনই বহুদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে আসে। স্ত্রী ও মেয়েরা কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন তারা ন্যায় বিচার চান। তাদের অভিযোগ, জীবিত অবস্থায় সম্পত্তির বিষয়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। এই আবেগঘন মুহূর্তে বাড়ির উঠোনে উপস্থিত অনেকের চোখের পানি ধরে রাখতে পারেননি।
ভাবুন তো, একটি কাফনে মোড়ানো মরদেহ উঠোনে রাখা আছে, চারদিকে আত্মীয় স্বজনের কান্না, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ নীরবে দাঁড়িয়ে আছেন, কিন্তু সময় পার হলেও জানাজা শুরু হচ্ছে না। এমন দৃশ্য গ্রামবাসীর অনেকেই আগে কখনো দেখেননি। একদিকে ধর্মীয় দায়িত্ব দ্রুত দাফনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, অন্যদিকে পরিবারের একটি অংশ বলছে বিচার ছাড়া দাফন নয়। এই পরিস্থিতিতে পুরো গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকার প্রবীণ ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দুই পক্ষকে নিয়ে সালিশে বসেন। তাদের চেষ্টা ছিল প্রথমে দাফন সম্পন্ন করা, এরপর সম্পত্তির বিরোধে আইনগত বা সামাজিকভাবে সমাধান করা। কিন্তু উভয় পক্ষের অবস্থান ছিল ভিন্ন, ফলে দীর্ঘ সময় ধরে আলোচনার পরও কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি বলে স্থানীয়রা জানান। এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। আমরা প্রায়ই দেখি সম্পত্তি নিয়ে ভাই ভাই, বাবা ছেলে কিংবা আত্মীয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। অনেক সময় সেই বিরোধ বছরের পর বছর আদালতে চলে, কিন্তু যখন সেই বিরোধ একজন মৃত মানুষের শেষ বিদায়কেও প্রভাবিত করে, তখন তা নিঃসন্দেহে গভীর মানবিক সংকটের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা প্রায়ই বলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয় জীবিত অবস্থাতেই স্বচ্ছভাবে নিষ্পত্তি করা গেলে ভবিষ্যতের অনেক পারিবারিক দ্বন্দ্বে এড়ানো সম্ভব। উইল, আইনগত কাগজপত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা অনেক জটিল পরিস্থিতির প্রতিরোধ করতে পারে। যদিও এই নির্দিষ্ট ঘটনায় কিভাবে সম্পত্তি হস্তান্তর হয়েছিল বা তা আইনসম্মত ছিল কিনা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা আইনি প্রক্রিয়ার বিষয়। ঘটনার সময় উপস্থিত অনেকেই চেষ্টা করেন আবেগের পরিবর্তে যুক্তির মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে। তাদের বক্তব্য ছিল, একজন মৃত মানুষের প্রতি সম্মান জানিয়ে আগে দাফনের কাজ সম্পন্ন হওয়া উচিত। অন্যদিকে স্ত্রী ও মেয়েদের পক্ষে থেকে কেবল বলা হয়, বহুদিনের অভিযোগ আর অবহেলার কষ্ট তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই দুই অবস্থানের মধ্যে পড়ে পুরো পরিবার আরও ভেঙে পড়ে। একটি মৃত্যুর ঘটনা সাধারণ পরিবারকে একত্র করে, কিন্তু এই ঘটনায় উল্টো একটি মৃত্যু বহুদিনের পারিবারিক বিরোধকে প্রকাশ্যে নিয়ে এসেছে। এমন ঘটনা সমাজের জন্য একটি সতর্কতা, কারণ সম্পত্তি নিয়ে ভুল বোঝাবুঝি, যোগাযোগের অভাব এবং দীর্ঘদিনের ক্ষোভ যদি সময় মতো সমাধান না হয়, তাহলে তার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম বহন করতে হয়। এই ঘটনার সব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই বা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়নি। তাই কারো বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। ভবিষ্যতে যদি তদন্ত, আদালত বা সংশ্লিষ্ট পক্ষের নতুন বক্তব্য আসে, তাহলে সেই তথ্যের ভিত্তিতেই বিষয়টি মূল্যায়ন করা উচিত। দর্শক, এদিকে কোম্পানীগঞ্জ উপজেলার সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুই ভাইয়ের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে এই অমানবিক ঘটনার 20 ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয় ওই নারীর। সকালে উপজেলা সিরাজপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার এনুমিয়ার বাড়িতে ঘটনা ঘটে। এতে এলাকায় বিরূপ সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামতুল্লাহর স্ত্রী আমেনা বেগম সন্ধ্যা 6টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহজাদপুর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এই সময় তার দু ছেলে নজিবুল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে। এই সময় এলাকার লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যর্থ হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দু ছেলের মধ্যে সমঝোতা করেন এবং দুপুর 2টায় দাফন সম্পন্ন করা হয়। স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লাহ জানান, নজিবুল্লাহ ও সাইফুল্লাহর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান না হওয়ায় এই ঘটনা ঘটে। এমন ঘটনায় আমরা সকলে মর্মাহত। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুপক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে দুপুর 2টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়। দর্শক, এই দুনিয়ার মাঝে সম্পত্তির জন্য আমরা কত কিছু করি, কিন্তু সেই সম্পদ আমাদের শেষ বিদায়ের পর কোনো কাজে আসে না। দুইটি ঘটনা নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচিত ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।